হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, আর এখানে নিয়ে নিয়েছি চিনি প্রায় হাফ কাপের মতো। তো বন্ধুরা আমি প্রথমেই চিনিটা গুলে নেব দুধের সাথে। তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে নেই, দেখতে পাচ্ছ চিনিতে কতটা ময়লা, অনেক সময় চিনিতে এমন ময়লা থাকে, এগুলো ছেঁকে নিতে হয়। তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে নিই, এখনও বলাই হয়নি আজকে আমি কি রেসিপি তোমাদের দেখাবো। তো আজকে আমি তোমাদের দেখাবো কাস্টার্ড ললি আইসক্রিম কিভাবে বানায় সেটাই দেখাবো। আর এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, আর এই গরমে তো এই আইসক্রিমের কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা আমি প্রথমে চিনিটা ভালো করে একটু মিশিয়ে দুধের সাথে একটু গুলে নিয়ে তারপরে এটাকে ছেঁকে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি ছেঁকে। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এখন আমি কাস্টার্ড পাউডারটা একটু গুলে নেব পানি দিয়ে। তো তোমাদের বলে নেই, এটা কিন্তু কোনো অবস্থাতেই গরম দুধে বা গরম পানিতে দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। তো এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে এমনভাবে আলাদা একটি পাত্রে গুলে নিতে হবে। তো বন্ধুরা আমি আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, কারণ আমি তোমাদের ছোটোখাটো খুব সুন্দর করে টিপস দেওয়ার চেষ্টা করি। আসলে কেমন হয় সেটা তো জানি না, সেটা তোমাদের হাতে। তো ভালো হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর মন্দ হলে সেটাও জানাবে। তা আর যদি তোমরা আমার চেয়ে বেস্ট পারো, যদি মনে করো যে তোমরা পারো, তাহলে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে যে আপু এইভাবে হবে না, এইভাবে হলে ভালো হবে। তা আমি খুবই খুশি হব, আমি এতে কোনো দুঃখ পাবো না বা কোনো দুঃখিত হব না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি গুলে নিয়েছি পাউডারটা। তো এখন দেখি আমার দুধটা ফুটেছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে অলরেডি। তো এখন আমি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা। দুধের চুলাটা একটু কমিয়ে নেব, কমিয়ে তারপরে এটা দেব মিশ্রণটা। তো মিশ্রণটা পুরোটা একসাথে দেব না, নিচে লেগে যেতে পারে, তাই আস্তে আস্তে দেব যেন নিচে না লাগে। আস্তে আস্তে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু অবশ্যই বেশিক্ষণ এটা চুলায় আঁচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো এতে ঘন হয়ে যাবে আর ভালো লাগবে না, নিচেও লেগে যাবে। তো যখন একটু পাতলা পাতলা থাকবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ঘন হয়ে গেছে মিশ্রণটা। তো এখন আমি এখানে নামিয়ে নেব। তো বন্ধুরা এই ললি আইসক্রিমটা বানানো খুবই সহজ, খুবই সহজ। আশা করি তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে, খেতেও ভালো লাগে, আর খুব কম সময়ে আসলে তৈরি করা যায় রেসিপিটা। আর দুধটাও খাওয়া হয়, বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না, তো এইভাবে আইসক্রিম বানালে দুধটাও খাওয়া হয়, বাচ্চারা যেহেতু আইসক্রিমটা খেতে পছন্দ করে। তো বন্ধুরা এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ একটা আইসক্রিমের ছাঁচও নিয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপাদান আমি এখানে দিয়ে দেব, এই ছাঁচটার ভিতর দিয়ে দেব এই মিশ্রণটা। তো বন্ধুরা মিষ্টি গ্রান পেয়ে মাছিগুলো এখানে চলে এসেছে। আর আমাদের বাসায় প্রায় প্রতিদিনই আম খাওয়া হয়, যেহেতু এখন আমের সিজন, আমাদের গাছে প্রচুর আম ধরে মাশাল্লাহ দিলে। তো সেক্ষেত্রে আমাদের বাসায় একটু মাছিটা বেশি থাকে এই সিজনে। তো বন্ধুরা প্রত্যেকটা ভিতর আমি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্রতিটার ভেতরে দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমাদের আমি এই সিজনে অনেক অনেক বেশি আমের আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা আমি আসলে খুব আশা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আমার রেসিপিগুলো শেয়ার করি। তো অবশ্যই আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না, আমার পাশে থাকবে। তো বন্ধুরা এই যে এভাবে আমি এক এক করে সবগুলো ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম 3 ঘন্টা পরে। আইসক্রিমগুলো নিয়ে একদম পুরোপুরি জমে গেছে। তো বন্ধুরা এখন আইসক্রিমগুলো তোলার জন্য আমি এখানে একটু এই আইসক্রিমের ছাঁচটা একটু পানিতে ভিজিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকম করে একটু ধুয়ে নিলেই
উপর থেকে একটু ধুয়ে নিলেই আইসক্রিমটা ছেড়ে দেবে, তারপর আমি এগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি এক এক করে আইসক্রিমগুলো তুলে নিব। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে কাস্টার্ড আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা আশা করি অবশ্যই একদিন রেসিপিটা এভাবে বানিয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আর কি বলবো, দেখতেই পাচ্ছে আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।